আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক গ্রামে। আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, ওনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল, তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়েও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটো মিল ছিল না। যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত। ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতেই চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে এক রাত লাগতো না, যদি ঠিক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেওয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা, সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিকমতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির সেচ হয়ে যাবে। এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন, এই সব কিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য 2টা রাস্তা ছিল। একটা ছিল পাকা সড়ক, আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে। ধান ক্ষেতের মোটা আলপথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে, আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায়